وجعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين বক্সের ভলিউম বাড়াও سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफा से निकल जाएगा फिर इसका सफीना तूफा से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना ला इलाहा इल्लल्लाह मोहब्बत सबाई ला
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাগলি নুরানি হাফিজিয়া মাদ্রাসা ভবন উদ্বোধন উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল 9 আগস্ট 2026। সভাপতি জনাব মোহাম্মদ হামিদুর রহমান কাজল সাহেব, প্রধান অতিথি জনাব নূর মোহাম্মদ রিপন সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম। এই ছবি দিছে কা হ্যান্ডবিলে? হ্যাঁ, সব ভুলে হয় না? হাসেন আপনারা আবার? আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই সাউন্ড ঠিক করো। এতগুলো মেশিন লাগাইলে লাভ কি যদি সাউন্ড ঠিক করতে না পারো? দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলাম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কাউসার, আকা ইনামদার মদিনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই মহব্বতে আর একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। সব থেকে বেশি শুকর যে আল্লাহ পাক প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমাদের দিলের তামান্না, আপনাদের দিলের তামান্না পূরণে দিনের কিছু কথা বলা, শুনবার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আর একবার মহব্বতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম দীর্ঘ সময় কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং খুব সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও ভানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ।
অবশ্যই আল্লাহর নিয়ামতের শুকর যারা আদায় করবে অবশ্যই আল্লাহ তাদেরকে নিয়ামত বাড়ায় দিবেন। পক্ষান্তরে যারা নিয়ামতের শুকর আদায় করবে না, নাফরমানি করবে, আল্লাহ বলেন তাদের জন্য আমার আযাব বড় ভয়ঙ্কর। নবীজি বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, কল্যাণ চান, তাকে আল্লাহ পাক দ্বীনের সমঝ দান করেন, হেদায়েতের দৌলত দান করেন, তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। নিয়ামত সম্পর্কে কিছু কথা, এত বয়ান চলে আমাদের সমাজে, তাবলীগ ওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, উলামায়ে কেরামদের বক্তাদের বয়ান। এরপরও আমরা আল্লাহর শুকর আদায়ার্থে নামাজ পড়ি না, রোজা রাখি না, দ্বীনের পথে চলি না, বরং সুযোগ পেলে আল্লাহর বিরোধিতা করি, রসুলের বিরোধিতা করি, ইসলামের বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি, আলেম ওলামার বিরোধিতা করি। এরকম মানুষ আমাদের সমাজে কম না বেশি? বেশি। এর কারণটা কি? মানুষ যার গুণ খায় তার গুণ গায়। দুনিয়াতে যে যার গুণ খায় তার গুণ গায়, বদনাম হয় না। তো আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিলেন, তার শুকর আদায় কেন করব না, তার গুণ গাবো না কেন? মূলত আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিছেন এ বিষয়ে আমাদের কোনো হুঁশ নেই, খেয়াল নেই, চিন্তা নেই যে আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দান করছেন, আমরা এটা বুঝি। এই যে আমরা রাতের বেলা ঘুমায় যাই, ঘুমানোর সময় একটা দোয়া আছে, কেউ জানেন কি দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরতেছি। ঘুমটা তো মরার মতো, ঘরে চোর এসে সব নিয়ে যায়, ঘুমের মানুষ কিছুই টের পায় না। এই যে মরে গেলাম, মরার ভিতরে থেকে আবার আল্লাহ আমাদেরকে জিন্দা করতেছেন। কে জিন্দা করলেন? ঘুমের মধ্যে কত মানুষ মরে যায়, যায় কিনা? আপনার আমার মরণটাও তো ঘুমের মধ্যে হতে পারে কি পারে না? এই যে আল্লাহ জিন্দা করলেন নতুন করে, এটা একটা নিয়ামত। চক্ষু দিয়ে চাইতেছি, অনেকের চোখ আছে পাওয়ার নাই, এটাও একটা নিয়ামত। জবান দিয়ে কথা বলতেছি, একটা নিয়ামত। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ নামের এক ব্যক্তি মিশরের সফর করতেছিলেন। সফর করতে করতে একটা সমুদ্রের কিনারায় গেলেন। সমুদ্রের কিনারায় গিয়ে দেখেন একজন আল্লাহর বান্দা চিৎকার করতেছে। লোকটা চিৎকার করে কি দিয়া? কথা বলেন না কেন? জবান দিয়ে। আল্লাহর কি কুদরত, তার হাতও নাই, পাও নাই, চোখও নাই। হাত পা চোখ কি আছে? জবান। জবান দিয়ে চিৎকার দেয়, কি বলে? ও আল্লাহ, তোমার নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দাও। তোমার নিয়ামতের শুকর আদায়ের কি দাও? তৌফিক দাও। অকৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত যেন হয়ে না যায়। আল্লাহ, তুমি এত নিয়ামত দিছো, তোমার এই নিয়ামতের শুকর আদায় করার আমাকে তৌফিক দাও। আব্দুল্লাহ বিন মুহাম্মদ মিসরি পেরেশান হয়ে গেল। লোকটার হাত নাই, চোখ নাই, পা নাই, সে চিৎকার দিতেছে নিয়ামতের শুকর আদায়ের জন্য, নিয়ামতই তো নেই। বড় কঠিন জিনিস। আল্লাহর নিয়ামত বুঝি না, এজন্য শুকর আদায় করি না। আল্লাহ বলছেন না, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, ইনসান জাতি বড় নিমুখ হারাম। মানুষের নুন খাইয়া গুণ গায় না, একে আমগো গ্রাম্য ভাষায় বলে নেমো খারাম। নেমো খারাম মানে কি? নুন খায়
গুণ গায় না। তো যেই ব্যক্তি আল্লাহটা খাইয়া আল্লাহর বিরোধিতা করে কত বড় নেমত হারাম। এজন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, ইনসান জাতি বড় নেমত হারাম। আল্লাহর দেয়া পানি, পানি কার? আসমান কার? জমিন, সূর্য, চন্দ্র, আল্লাহ আয়াতে বলেন আমার এত নিয়ামত তুমি তো পাও না, অথচ গণনা করলে শেষ করতে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলার এত পরিমাণ নিয়ামত গণনা করবা কিয়ামত কায়েম হবে, শেষ করা যাবে না। চোখ আল্লাহর কত বড় নিয়ামত, যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করো। হাত আল্লাহর কত বড় নিয়ামত, যার হাত নাই তাকে জিজ্ঞাসা করো। পা আল্লাহর কত বড় নিয়ামত, যার